হ্যালো এভরিওয়ান। তো দেখো, কেউ যদি আপ ডাউন করে মানে ধরো তুমি নদীর স্রোতের অনুকূলে একবার একবার যাচ্ছ আর একবার স্রোতের প্রতিকূলে যাচ্ছ। তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছ তখন তুমি তাড়াতাড়ি যাবে, যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছ তখন তোমার বেশি সময় লাগবে। ওকে। তো এরকম যখন প্রবলেম দেবে, অর্থাৎ যখন দু সাইডে যাচ্ছ তখন তোমার নির্দিষ্ট কোনো স্থির গতিবেগ নাই। এখানে যখন যাচ্ছ হয়তো 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ, যখন স্রোতের অনুকূলে যাচ্ছ, যখন প্রতিকূলে যাচ্ছ তাহলে ধরো 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ। এরকম হতেই পারে, নির্দিষ্ট ভ্যারাইটি ধরনের। তো এরকম যখন মিক্স থাকবে তখন তার এভারেজ স্পিড কিভাবে ক্যালকুলেট করব এই অঙ্কের মাধ্যমে আমরা শিখে নেব। তো দেখো প্রবলেমটা, গোয়িং ডাউন স্ট্রিম এ বোট কভার্স 50 মাইলস অ্যাট এ স্পিড অফ 60 মাইল পার আওয়ার। ওকে। তো যখন স্রোতের অনুকূলে যাচ্ছে ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে সে যাচ্ছে, একটা বোট, একটা নৌকা, কভার্স 50 মাইল, ওকে, অ্যাট এ স্পিড অফ 60 মাইল পার আওয়ার। মানে 60 মাইল পার আওয়ার মানে কি, 60 মাইল পার আওয়ার মানে আমরা বলতে পারি 1 ঘন্টায় 60 মাইল যাচ্ছে। 1 ঘন্টা মানে কত বার, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে 60 মাইল। ওকে। এখন দেখো সে গেছে 50 মাইল। তো 50 মাইল যেতে তাহলে কত সময় লাগবে, আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি। 60 মাইল যেতে 60 মিনিট লাগে, তাহলে 50 মাইল যেতে কতক্ষণ লাগবে, তাহলে আমরা লিখলাম ধরো 60 মাইল যেতে 60 মিনিট লাগছে। তো ঐকিক নিয়মে আমরা পেয়ে যাবো 1 মাইল যেতে তার 1 মিনিট লাগবে। তাহলে 50 মাইল যেতে কতক্ষণ লাগবে, 50 মাইল যেতে তার 50 মিনিট লাগবে। এটা হচ্ছে স্রোতের অনুকূলে 50 মাইল গেছে, টোটাল রাস্তা 50 মিনিটে গেছে। এবার বলেছে হোয়াইল রিটার্নিং, অর্থাৎ যখন স্রোতের প্রতিকূলে ফিরে আসছে। অনুকূলে গেছে মানে যখন ফিরে আসবে নিশ্চয়ই স্রোতের প্রতিকূলে ফিরে আসতে হবে, অর্থাৎ যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে ফিরে আসতে হবে। ইট টেক্স 1 ঘন্টা 15 মিনিট। ওকে, মানে টোটাল 75 মিনিট সময় লেগেছে। তো তাকে স্রোতের উল্টো দিকে আসতে গেলে নিশ্চয়ই বেশি টাইম লাগবে। এখানে 60 মিনিট লাগছিল, এখানে 50 মাইল 50 মিনিটে এসেছিল, মানে 60 মাইল পার আওয়ার বেগে, আর এখানে দেখো 75 মিনিট লাগছে। এটা ধরো তাহলে আমরা পেয়ে গেছি অনুকূলে। অনুকূলে। এবার প্রতিকূলে যখন বার করব, যখন আমরা প্রতিকূলে বার করব, দেখো প্রতিকূলে দেয়া আছে, প্রতিকূলে কি দেয়া আছে, 1 ঘন্টা 15 মিনিট লেগেছে, টোটাল লেগেছে টাইম 75 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 15 মিনিট মানে 60 আর 15 টোটাল 75 মিনিট। টু কভার দ্য সেম ডিস্টেন্স, টোটাল রাস্তাটা কিন্তু সেই 50 কিলোমিটারই, এই যে 50 মাইলই তো সে গিয়েছিল, তাহলে ব্যাক করে এসছে সেম ডিস্টেন্স 50 মাইলই। তো 75 মিনিটে সে 50 মাইল রাস্তা ফিরে এসেছে। তাহলে এখন টোটাল রাস্তা কত, তাহলে যাওয়ার সময় সে 50 মাইল গেছে, আসার সময় 50 মাইল গেছে, তাহলে টোটাল রাস্তা আমরা পেয়ে গেলাম। টোটাল রাস্তা মানে কতটা রাস্তা সে অতিক্রম করেছে, টোটাল রাস্তা অতিক্রম করেছে 50 মাইল প্লাস 50 মাইল মানে 100 মাইল। আর টোটাল সময় লেগেছে কত, যাওয়ার সময় লেগেছে 50 মিনিট, ফিরে আসার সময় লেগেছে 75 মিনিট, তাহলে টোটাল সময় লেগেছে 50 + 75 মানে 125 মিনিট। তো আমাদেরকে এভারেজ স্পিড বার করতে হবে, মানে 1 ঘন্টায় কতটা গেছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে এখানে 125-এ গেছে, 125 মিনিটে গেছে 100 মাইল, তাহলে 60 মিনিটে কত। তো এইভাবে বার করে নেবো, 125-এ গেছে 100 মাইল, উইকিং নিয়মে। ওকে, 125 মিনিটে গেছে 100 মাইল, 1 মিনিটে তাহলে যাবে 1/125, সরি 100/125, আর 1 ঘন্টায় বার করতে হবে, তাহলে 60 দিয়ে যখন বার করবো এর সাথে একটা 60 দিয়ে গুণ করে দেবো। তো এখন দেখো 25 দিয়ে যদি কাটি, 5×5=25, মানে 25 দিয়ে কাটলে 5×5 125, 25 দিয়ে কাটলে 4, এদিকে কাটলে 5×12 100, তাহলে 4×12 48, তাহলে 60 মিনিটে সে যাচ্ছে 48 মাইল। তাহলে তার স্পিড হবে নিশ্চয় 48 মাইল পার আওয়ার, যেহেতু 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে আমরা বলতে পারি নৌকাটার গতিবেগ হচ্ছে 48 মাইল পার আওয়ার। দেখো অপশন 2 আছে, 48 মাইল পার আওয়ার, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার।